আমার প্রিয় পরিবারকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে বৃহস্পতিবার, দেখো মেঘলাচ্ছন্ন আকাশ, অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়িতে 8টার মতো বাজে। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আর আকাশটা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো চলো এখন থেকে নতুন ভিডিও শুরু করা যাক। তো এখানে বসিয়ে দিয়েছি দুধ গরম, রিককে দেবো দুধ। রিক এখন কলেজ যাচ্ছে না, ওদের পরীক্ষা আছে সামনে বলে, তো ওকে দুধটা দেবো। দুধটা গরম হয়ে গেছে আর ও খুব বেশি গরম দুধ খেতে পারে না, তো এই দুধটা আগে ঢেলে নিয়ে তারপরে এর মধ্যেই আমার চাটা বানিয়ে নেব। রিকের দুধ ঢেলে নিলাম আর এর মধ্যে একটু দুধ ঢেলে রেখে আমার চা বানাবো। তো কিছুটা দুধ ঢেলে নিলাম, এবার আমার চাটা করে নিয়ে এর মধ্যে চিনি ছাড়া দুধ চা করে নিই। তো টকবক করে চা ফোটা শুরু হয়ে গেছে। তো এখন চাটাকে ছেঁকে নিই। রিকের দুধ, আমার চা সব নিয়ে এখন যাব আমি আর রিক একসাথে একটু চা খেয়ে নেব। আর যেহেতু বৃহস্পতিবার পুজো করতে যাব, তো রিকের জন্য দুটো বিস্কুট নিয়ে নেব, দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়ে নিলাম। তো চলো এখন চা খেয়ে নিই। বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন রিককে দিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারি করেছি, সোয়াবিনের তরকারি দিয়ে রুটি, তো ওটা খাচ্ছে। আর আমি করে নিয়েছি আবারও একটু চা আর রুটি খাবো। এই যে চা আর রুটি আর একটা ক্রিম কেক আর বিস্কুট নিয়ে নিয়েছি, এটা খাবো। আর রিক খাচ্ছে এই যে রুটি আর তরকারি। তো চলো এগুলো খেয়ে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করব, ঠাকুরঘর পরিষ্কার করব, সমস্ত কাজ বাকি আছে। আর এক গাদা তেঁতুল আনা আছে, সেগুলো ছাড়াতে হবে। সব কিছু নিয়ে আজকের দিনটা কিভাবে চলতে থাকে দেখতেই থাকো পুরোটা। তো সকালে টিফিন করার পর দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ঠাকুরের বাসনগুলো মাজবো। আর এই যে ঠাকুরের ড্রেসটাকে দেখো একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো। কেন বলো তো, যেহেতু আগের সপ্তাহে দোল ছিল, তো আবির দিয়েছি, সেটাতে কিন্তু আবির লেগে রয়েছে পুরো, তো সেটাই ধুয়ে তুলে রাখবো। আজকে কিন্তু ঠাকুরকে নতুন ড্রেস পরিয়েছি। তো চলো কি ড্রেস পরিয়েছি সেটা একটু দেখিয়ে নিই আগে। তো দেখো মা লক্ষ্মীকে আজকে একটা সুতির ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ এখন একটু গরম গরম ভাব পড়ে গেছে। তো এইগুলো আমরা যখন গরমকালে পরি তখন আমাদেরও কষ্ট হয়, তো তার জন্য একটা সুতির ড্রেস পরিয়ে দিয়েছি। তো চলো এটাকে এখন ধুয়ে মেলে দিয়ে আসবো আগে। তো এটাকে প্রথমে একটুখানি ধুয়ে দিই, ধুয়ে মেলে দিয়ে এসে তারপরে ঠাকুরের বাসনগুলো মাজা হবে। তো এই যে ঠাকুরের ড্রেসটা দেখো আমার কিন্তু ধোয়া, মানে সার্ফ দিয়ে একটু ধুয়ে দিয়েছি, এখন ভালো করে কলের জলে ধুয়ে নিচ্ছি। আজকে যেহেতু রোদ নেই, ভেতরেই মেলতে হবে, নাহলে কিন্তু অন্যদিন আমি একটু রোদে মেলে দিয়ে আসি, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। জলটা ঝরে গেলে আমি আবার ঠাকুরের জায়গায় তুলে রাখতে পারি, তো আজকে তো সেটা হবে না। তো সেই জন্য এখন কিন্তু এইভাবে ধুয়ে আমি ভেতরেই মেলে রেখে দেবো। তো চলো এখন আগে মেলে দিয়ে এসে তারপরে বাসনগুলো মাজবো। দেখো পেতলের যেহেতু আমাদের এই পঞ্চপাত্রটা, এটা একটু মাটি দিয়ে না মাজলে তেঁতুল দিয়ে ঠিক পরিষ্কার হয় না, সেই জন্য একটু আমি ঠাকুরের বাসন মাজার জন্য সাবান আর মাটি একসাথে মিশিয়ে রেখে দিই, তাতে বাসনটা ভালো পরিষ্কার হয়ে যায়।
সমস্ত ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আজকে বেশি কিছু রান্না করিনি, কি রান্না করেছি বৃহস্পতিবার যেহেতু, তো চলো সেটাই দেখিয়ে দিই তোমাদের সাথে, দেখতে থাকো। তো এখানে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, এখানে বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা গামাখা তরকারি, সর্ষে ভেজে দিয়েছি, এর মধ্যে সর্ষে ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর করেছি সোয়াবিন আলুর তরকারি। তো এটা থেকে অর্ধেকটা তরকারি উঠে গেছে, রিক খেয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আর টিফিনে নিয়ে গেছে তোমাদের দাদাভাই। তো চলো, এই রান্নাটুকুই হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তো শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলা আবার ফিরে এসেছি, আমার ঘর দোর মোছা হয়ে গেছে। আর এখন দেখো এই যে স্টিলের মইটা খুব ধুলো হয়েছে, সেটাই রিক এখন মুছে নিচ্ছে, আর আমি করব কাজ। এদিকে দেখো সব ব্যাগ রয়েছে, ঘুরতে গেছিলাম, এসে বিয়ে বাড়িতে সবগুলো জামা কাপড় বার করা হয়েছে, ব্যাগগুলো এখনো তোলা হয়নি, সেগুলো তুলতে হবে। আর আমি সন্ধ্যাবেলা কি করি সেটাই দেখাই চলো। তো এখানে আলুর পুর করা আছে, দুপুরবেলা করে রেখেছি, বেসনটা ভিজিয়ে রেখে দিয়েছি, শুধু বেসন জল দিয়ে এটার মধ্যে এখন নুন, হলুদ না, নুন, লঙ্কার গুঁড়ো, মিষ্টি দিয়ে এটাকে ফেটিয়ে নেব। তো এই যে পাউরুটি আছে, পাউরুটির টোস্ট, পাউরুটির চপ বানাবো, তো তার জন্য দেখো পাউরুটিগুলো এখন কেটে নেব প্রথমে। তো পাউরুটিগুলো এইভাবে কেটে নেব। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটা একটা করে পুরগুলো ভরে নেব। না এই যে এইভাবে সব একটা একটা করে পুর ভরে রেডি করে বেসনটা ফেটিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। পাউরুটি পুর ভরে রেডি করে নিয়েছি, যদি বাকি লাগে পরে করব। এদিকে দেখো বেসন ফেটানো হয়ে গেছে, কালো জিরাটা পরে দিয়েছি, মিশিয়ে নেব। আর রিফাইন তেলের শিশিতে এইটুকু আছে, এটা আগে ঢেলে নেব। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, এখন কিন্তু কয়েকটা ভাজবো, আমার এক দিদিকে দেব সেই জন্য, তো তার জন্য আগে এটা করে নেব। এদিকে রিফাইন তেলটা আনা আছে, বোতলের তেলটাকে কড়াইয়ে ঢেলে দিয়ে তারপরে এই তেলটা ঢেলে নেব। যে কড়াই গরম হয়ে গেছে, তেলটা ঢেলে দিচ্ছি। আর একটু তেল লাগবে, না হলে কিন্তু পাউরুটি চপটা ভাজা যাবে না। তো রিফাইন তেলটা দেখো আমি ঢেলে নিচ্ছি। এই যে শিশিতে হাফের একটু বেশি তেল ঢেলেছি, আর এখানে বাকিটা দিয়ে দিয়েছি ঢেলে গরম করতে। তো বেসনের ব্যাটারে চুবিয়ে নিয়ে এবার পাউরুটিগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে দিয়ে দিয়েছি, দেখো আর একটু লাল করে ভাজলেই তুলে নেব। এই যে তুলে নিচ্ছি। প্রথমে একটা রিককে দেবো কেটে সন্ধ্যেবেলা টিফিনের জন্য, আর এবার বাকিগুলো সব ভেজে নেবো এক এক করে। এই যে দিদিকে চারখানা দেবো বলে একদম রেডি করে টিফিন বক্সে ভরে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি সস। তো এখন চাপা দিয়ে রাখবো, এখনই আসবে তখন তাকে দিয়ে দেবো এটা। আর এটা রিককেও এখন দিয়ে দেবো। আর বাকিগুলো পুর ভরা আছে, আর এগুলোতে পুর আরও ভরতে হবে, ভরে আমাদের খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। যে এখন কফি বসিয়েছি, কফি খাবো, তারপরে এই তেঁতুলটা আজকে ছাড়াবো, মানে পুরোটা হবে না, যতটা সম্ভব ছাড়াবো। আর এইখানে দেখো রয়েছে আরও তেঁতুল আনা, প্রচুর তেঁতুল আনা আছে, 4 কিলো 4.5 কিলো তেঁতুল আছে এখানে। তো সেই তেঁতুলগুলো সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে ছাড়াতে হবে, তো ওই জন্য এটা প্যাকেটে করে রেখে দিয়েছি, পরে ছাড়াবো। আর এইটুকু নিয়ে আগে ছাড়িয়ে তুলে নিই বীজগুলো, তো তার মধ্যে একটুখানি ছাড়ানো হয়েছে। তো কফি খেয়ে এখন খুব একটা কাজ নেই, তেঁতুলটা ছাড়াবো। আর এদিকে বসিয়ে দিয়েছি কফি, কফির দুধ ফুটছে। তো কফি রেডি হয়ে গেছে, কফি খেয়ে নিয়ে তেঁতুলটা ছাড়াতে বসবো। তো তেঁতুল ছাড়ানোটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু যে প্যাকেটটা আমি নিয়েছিলাম পুরো তেঁতুলটাই কিন্তু আমি ছাড়িয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ, দিয়ে দলা করে রেখে দিয়েছি। এগুলো মানে 1 কেজি মতো আমার ছাড়ানো হলো, বাকিগুলো পরে ছাড়ানো হবে। একসাথে ছাড়িয়ে ফেলেছি। এবার রাত্রে কিন্তু আমাদের খাবারটা বানিয়ে ফেলেছি, 2টো করে সবাই খাবো, পাউরুটির চপ আর সস। তো আমরা সন্ধ্যাবেলা খাইনি, আমরা রাত্রেবেলায় একদম খেয়ে নিচ্ছি। আর সাথে রয়েছে 2 রকম মিষ্টি এনেছে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময়। 2 রকম খাবো না, এটা মানে কালো জামটা থাকবে,
আর এই যে দুধের যে মিষ্টিটা দেখতে পাচ্ছ এইটা আজকে খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকে সুস্থ থেকে।